আজকে হিন্দু আইনের সম্পত্তি, নারীদের অধিকার সম্বন্ধে কথা বলব। নারীদের সম্পত্তিতে অধিকার হিন্দু আইন। হিন্দু আইনেও কিন্তু নারীদের যথেষ্টভাবে সম্পত্তিতে অধিকারের কথা বলা আছে। এবং তাদের যে যে সংহিতা, উপনিষদ এবং সেগুলো আমরা দেখলে শ্রুতি, স্মৃতি এগুলো দেখলে, এই সোর্স গুলো দেখলে আমরা দেখব যে হিন্দু আইনে যথেষ্টভাবে মহিলাদেরকে সম্পত্তির অধিকার বলা আছে। এখানটায় একটু কিছু বিষয় আছে যেখানে অনেক সময় বলা হয় হিন্দু আইনে লাইফ টাইম অথবা জীবন সত্ত্বের সম্পত্তির কথা বলা আছে। যে শুধুমাত্র যতদিন বিধবা সম্পত্তি, শুধুমাত্র বিধবা যতদিন বেঁচে থাকবে ততদিন ব্যবহার করতে পারবে। এইরকমটা ধারণা আছে, যেটা আমাদের মধ্যে একটা ভুল ধারণা। এখানটায় এটা বলা যেতে পারে পরিষ্কারভাবে যে নারীদেরকে, বিধবা দেরকে যে সম্পত্তির কথা বলা আছে সেটা কিন্তু সিক অ্যান্ড সেল ইট। তার মানে সে কিন্তু অনেক সময় বিশেষ কারণে এগুলো বিক্রি করতে পারে। এটা না যে নারীদেরকে, যে আমাদের যে বদ্ধ ধারণা যে নারীদেরকে শুধুমাত্র সম্পত্তি দেওয়ার কথা বলা আছে এবং সেটা শুধুমাত্র জীবন সত্ত্ব ভোগ করতে পারবে। কিন্তু সে যদি দেখা যায় যে দুটো জিনিস প্রমাণ করতে পারে যে তার যথেষ্ট কারণ আছে এবং আইনগত প্রয়োজন আছে, দ্যাট মিনস এটাকে বলা হয় লিগ্যাল নেসেসিটি এবং সাফিসিয়েন্ট কজ, তাহলে কিন্তু তার সম্পত্তি সে সেই সময় বিক্রি করতে পারবে। এবং এই বিক্রি করা, যেমনটা উদাহরণ দেওয়া যেতে পারে যে উনি অসুস্থ, উনি কিন্তু এই সম্পত্তি বিক্রি করতে পারবেন। উনার মেয়ে, অর্থাৎ ওই ভদ্রলোক যার বিধবা উনি, উনার মেয়ের বিয়ে, উনি কিন্তু এখান থেকে এই সম্পত্তি, বিধবা সম্পত্তি সেল করতে পারবেন এবং মেয়ের বিয়ে দিতে পারবেন। মেয়েকে যদি কোথাও শিক্ষার জন্য বিদেশে পাঠাতে হয় এবং সেই ক্ষেত্রেও যদি খরচ লাগে, এই বিধবা সম্পত্তি বিক্রি করতে পারবে। তার মানে হিন্দু আইনে নারীদের যে সম্পত্তির অধিকার দেওয়া আছে সেটাও কিন্তু অনেকটা এক্সক্লুসিভ এবং অনেকটা প্রয়োজন। লিগ্যাল নেসেসিটি, সাফিসিয়েন্ট কজ কে যদি প্রমাণ করতে পারে, তারা কিন্তু এটা বিক্রি করতে পারে। তার মানে প্রচন্ডভাবে অধিকার দেওয়া হয়েছে। একটা আইনকে যদি আমরা সুন্দরভাবে দেখতে পারি, এটাকে ফোকাস করতে পারি, এটাকে বুঝতে পারি, এটার ব্যুৎপত্তিক অর্থগুলো বুঝতে পারি, তাহলে দেখব যে নারীদের যথেষ্ট অধিকার দেওয়া আছে এখানটায়ও।